মনিকা মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো সকালে সকল কাজবাজ সেরে এখন একটু নাস্তা তৈরি করলাম। আজকে নাস্তায় ছিল চা আর বিস্কিট। দুই ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন তাদের জন্য খাবার রেডি করলাম। আনিফ তো আগেই বসে পড়েছে চা বিস্কিট দেখে, আর দুধ চা এটা তো আবিরেরও অনেক পছন্দ, তাই সেও খেতে বসেছে। সবাই একসাথে মিলে খেয়ে নিলাম নাস্তাটা। সবার একটু ঠান্ডা লেগেছে, এই তো আবির আনিফ আমার একসাথে একটু সর্দি কাশি সবারই আছে। চেয়েছিলাম শুধু লিগার চা তৈরি করতে, কিন্তু আবির বায়না ধরলো সে দুধ চা খাবে, তার জন্য সবার জন্য দুধ চা রেডি করলাম। নাস্তা সেরে আবির আনিফকে পড়তে বসিয়ে দিলাম। সকালে একটু পড়াশোনা করুক ভাবলাম, তাই দুই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে, খুবই মাথা ব্যথা দর করছে, কিন্তু মাদের তো আর ছুটি নেই। মা তো মাই, সকালের থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত দিন। প্রত্যেক সংসারের প্রত্যেক গৃহিণীর একই অবস্থা। গৃহিণীদের কি আর ছুটি আছে? এই তো ব্যস্ততা, সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটাতে হয়। দুই ছেলেকে পড়তে বসিয়ে এখন তাদের ওষুধটা খাওয়াতে ভুলে গেছে। এই তো দেখুন দুষ্টুমি ছাড়া তো আনিফের চলেই না, একটু সুযোগ পেলেই দুষ্টুমি শুরু করে দেয়। ও যা বলছিলাম, তাদের তো ওষুধ খাওয়ানো হয়নি, মনে হলো তাই তাড়াতাড়ি ওষুধটি এনে তাদেরকে খাইয়ে দিচ্ছি। পড়া শেষ করলাম, এই তো চলে আসলাম সংসারের কাজে। সবার আগে আমি থালাবাটিগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি। সবার আগে আমি খাটটাকে ঝেড়ে মুছে নিই, কারণ খাট পরিষ্কার থাকলে আমার ঘরের সব কাজই করতে ভালো লাগে। তো এই তো ঘরের কাজ সব শেষ করলাম। এখন আবার আমার দাদা শ্বশুর মারা গেছে, নাস্তা খাবার পর আবার রান্না বান্নার পালা। আজ দুপুরে রান্না করব ভাত, মাছের তরকারি আর হচ্ছে ডাল। এই তো কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সন্ধ্যার সময় আবির আনিফের জন্য একটু পাকা পেঁপে কেটে নিয়ে এসেছি, তো আনিফ খাবে না,
পাকা পেঁপে খাবে না, সে পেঁপের আইসক্রিম খাবে। তো কি আর করার, বাচ্চাদের যে কোনো ভাবে তো খাওয়াতে হবে, তাই পাকা পেঁপেকে আইসক্রিম করে দিলাম। বাচ্চারা যদি খেতে না চায় তাহলে এভাবে বুদ্ধি খাটিয়ে আপনারা বাচ্চাকে খাওয়াতে পারেন। টিপসটা ফলো করবেন, আপনাদের কাজে লাগবে। এই তো রাতে আর ভাত খাওয়া হয়নি, তাই নুডলস রান্না করলাম। তো আবির বলতেছে চামচ দিয়ে কেন খাবে, সে হাতে নুডলস খাবে। তাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে সকল সংসারের বাকি কাজগুলো সেরে এই তো কিছু শপিং করেছিলাম, তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ছিল একটি ব্যাগটি আমি আমার পছন্দে কিনে নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এর সাথে ছিল এক জোড়া জুতোগুলো হালকা পাতলা কোথায় যাওয়ার জন্য জুতোগুলো কিনেছি। এইসব জুতো পরে আমি নিজেকে অনেক কমফোর্টেবল মনে করি। আমি একটি বোরকা বানাতে দিয়েছি, তো তার সাথে ম্যাচিং করে একটি হিজাব নিয়ে আসলাম। এটা ছিল বালিশের কভার, ছোট ভাইকে বাইরে পাঠাতে হবে তার জন্য নিয়ে আসছি। এগুলো হচ্ছে আমরা আচার গিফট করেছে আমাকে এক খালামণি, এগুলো রেখে দিলাম ফ্রিজে, যার ইচ্ছা হয় খেয়ে নেবে। এই তো সংসারের কাজবাজ সেরে এখন আবার বসবো মোবাইল নিয়ে, এডিটিং করার পালা। চলে যাবে 2-1 ঘন্টা। এই হচ্ছে আমার 2 ছেলেকে নিয়ে কর্মব্যস্ত দিন। তো সব গৃহিণীদেরই বলছি, যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করা যায় তাহলে সব কাজগুলো অনায়াসে করে নেওয়া যাবে। হ্যাঁ, তাহলে আজ এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।